শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। আমি এই প্রথম বড় ভিডিও থেকে শুরু করলাম। জানি না কেমন হবে। যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তো আপনারাই বলে দেবেন বা আপনারাই শিখিয়ে দেবেন। এই যে জলখাবারের জন্য সবজি বসিয়েছে প্রেসারে। মামনি এখানে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছে, জল বলিয়ে নিচ্ছে। কাজের বউ আসে তো ধুয়ে দেয়, তারপরে আরেকবার ধুয়ে নেয়। এই যে আমার দেওর, ওটা দেখলেন আমার দেওর, তার মুখ ধুচ্ছে, উঠেছে। এটা হচ্ছে আমাদের টুকি টুকাই। আর এই যে মামনি হাউস কল জল আসবে তাই জায়গাগুলো ঠিক করে নিচ্ছে। আর এই যে আমি একটু চা খেয়ে নেব, চা আর বিস্কিট। এবারে সবজিটা তৈরি হয়ে গেছে, এবারে আমি একটু আটা মেখে নিচ্ছি জলখাবারের জন্য। জানেন তো, সকালে রুটি তরকারি, প্লেন তরকারি আর রুটি, এটাই হয় আমাদের বেশিরভাগ। মাঝে সাঝে একটু চাউমিন হলো, একটু কোনো দিন উপমা হলো, এইসব করি। তো সকাল সকাল দেওর তো কাজে বেরিয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ির মধ্যে করতে হয়, রুটি তরকারিটা জলদি হয়ে যায়, তাই ছুটি থাকলে করি। আর এই যে আমার আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে উপরে উঠাতে যাচ্ছি। ঘুম থেকে এরা আর কিছুতেই উঠবে না, কত যে ডাকি। আর আমার হাজব্যান্ড হচ্ছে ঠিক কুম্ভকর্ণের মতন ঘুম, কিছুতেই ঘুম থেকে উঠতে খোঁজে না। বলছি যে 8টা 10 বেজে গেছে, ওঠো ওঠো, সেই কত করে বাবারে ওঠাতে হয়। আর আমার ছেলেকে তো বলার নেই। ওকে উঠাচ্ছি, উঠছেই না। আর ওই যে বলে দিয়েছি ম্যাম আসবে, তার জন্য আরোই উঠবে না, দুষ্টুমি করবে, বলছে মাম্মাম একটু ঘুমোতে দাও ঘুমোতে দাও। খুব দুষ্টুমি হয়ে গেছে। রাতে সারা রাত্রে কত যে রাত পর্যন্ত জেগে থাকে। দেখো ওর বাবা উঠাচ্ছে, তাও দেখো শুইয়ে দেবে। এত দুষ্টু হয়েছে না, উঠাচ্ছে, ওঠ ওঠ বলছি যে কখন থেকে, ওঠ ওঠ, কিছুতেই আর উঠবে না। বলছে মাম্মাম একটু ঘুমোতে দাও ঘুমোতে দাও। ওই যে বলেছি ম্যাম আসবে বলে, কিন্তু আর উঠতে চাইছে না। এবারে ওর বাবা নিচে নিয়ে গেল ওকে। এবার নিচে নিয়ে যেয়ে পরেও দেখবে ঘুমিয়ে দিয়েছে। এবারে আমি সব বাগিয়ে গুছিয়ে নিচ্ছি, চার্জারগুলো গুছিয়ে নিই, তারপরে বিছানাটা বাগিয়ে নেব। আর বলবেন না, সারাদিন যে কত যে কাজ। আর স্কুল না থাকলে বাবারে ওর পেছনে কাজ প্লাস ঘরের কাজ। বেশি তো ওর পেছনে কাজ। আবার আমি যদি নাও কাজ করতে পারি তো বিরক্ত করে যদি ছেলে, তো মামুনি করে নেয় কাজ। এখন মামুনি একটু বেশি কাজ করে, কারণ ছেলের পেছনে স্কুল নিয়ে যাওয়া আসা, তারপরে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করা, সব কিছু মানে করতে হয় না, ওর পেছনেই চলে যায়। তো আজকে ছুটি আছে স্কুল, আজকে স্যাটারডে আর সানডে ছুটি থাকে 2 দিন। তো এই ছুটিগুলোতে আমার যে কি হয়রানি লাগে। আর ওর ম্যামকে ওই জন্য বলেছি যেদিন ছুটি থাকবে না সকালেই চলে আসবে, তাহলে ও চলে এলে না মানে একটু পড়তে বসলে তারপরে কাজটাও করতে পারি, রান্নাবান্নাও একটু করি। রান্নাবান্নাটা হয়ে যায়, ও ম্যাম পড়াতে পড়াতে কিছুটা এগিয়ে যায়। তারপরে ও উঠে, তারপরে একটু খাইয়ে দিয়ে ওকে, তারপরে খেলাধুলা করে, তারপরে দুষ্টুমি তো শুরুই হয়ে যায়। এবার আমি একটু বিছানাটা বাগিয়ে গুছিয়ে নিই। আর দেখছেন তো এই চাদরটা আমার এত বাজে লাগে, কালারটা এত বাজে। আসলে কি বলুন তো, কেনার থেকেই এরকম। আর ওরাও বলছি তুমি কি দেখে যে চাদরটা কিনেছো কেই জানে। একটুও দেখতে ভালো নেই, কালারটাও ভালো নেই। যাই হোক, ঢাকা নেওয়া হয় একটু, মানে রাতের বেলা এসি চালালে তো সেই একঘেয়েমি, এসি চললে পরে সেই ঠান্ডা ঠান্ডা একটু লাগে, তখন ঠান্ডা লাগে, তখন একটু ঢাকা নিতে হয়। তো ওই জন্য ঢাকাগুলো সামনে রাখা হয়, তো কাজে লাগে ঢাকা, ফালতু ফেলে দেবো কি, তো ওই জন্য ঢাকাগুলো কাজে লাগিয়ে নিই। আর এই যে এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি নিচে যাব, নিচে যেয়ে পরে ছেলেকে মুখ টুক ধোয়াবো, তারপরে ওকে দুধ বিস্কুট খাওয়াবো, তারপরে তা করতে ওর ম্যাম চলে আসবে। এই খাটটা দেখছেন তো, এই খাটটা খুব পুরনো, আর এই বাড়িটাও খুব পুরনো, প্রায় 150 বছর পুরনো আমাদের বাড়িটা।
আসলে কি বলুন তো, ভাগ হয়নি তো, তাই নতুন বাড়িও করা হয়নি। এবারে যেদিন ভাগ হবে সে তখন সব নতুন করে করা হবে। আমাদের এই উপরের খাটটা খুব পুরনো, সেই ঠাকুমার আমলের। এই যে আমার ছেলেকে দেখছেন, হাঁ করে দেখছে মা কবে মাম্মা কখন কোলে তুলবে। এবারে দেখুন আর মাম্মা আমার কোলে চেপে, বলছি গুড মর্নিং বলো, না বলবে না, কাউকে গুড মর্নিং বলবে না, লজ্জা পেয়ে গেছে। এবারে বলছি যে চলো মুখটা ধুয়ে নাও, হ্যাঁ না মুখ ধুবো না, আমার ঘুম পেয়েছে, মুখ ধুবো না। বলছি দেখো ফ্রেন্ডদেরকে দেখাও তোমার ব্রাশটা, না দেখাবো না। দেখছো তো দুষ্টুমি। এবার দেখুন কীরকম দুষ্টুমি করছে, ব্রাশ করবে না, সেই জোর করে ব্রাশ করানো হয়। ব্রাশ করে দিয়েছি, আমার হাউস কল চলে এসছে জল, এবারে ব্যাস ও জল দেখতে পেলেই হচ্ছে, এবারে আমি জল ভরবো, আর জল ভরে পরে না কাদা করে দেয় একদম গোটা ঘর, কি বলবো। এই যে ওর ম্যাম চলে এসছে, ওর খাওয়ানো হয়ে গেছে দুধ বিস্কুট। ম্যাম তাতকে পড়িয়ে নে, আমি তাতকে একটু রান্নাটা আগিয়ে রাখি। আজ তো শনিবার, তো শনিবারে আমাদের নিরামিষ রান্না হয়, তো এই বিশেষ কিছু করব না, আলু পোস্ত, পটল আলুর তরকারি, ডাল ভাত আর একটা ভাজা কিছু করে দেবো, ব্যাস। এখানে পোস্তটা চাপিয়ে নিলাম, পোস্তটা এবারে বেটে নেব। এর পোস্তটা বেটে নিয়ে তারপরে পোস্তটা চাপিয়ে দেবো, তারপরে পটল আলুর তরকারিটা করে নেবো। রান্না বান্না একটু আগে রেখে তারপরে তখন জলখাবারটা খাই। পোস্তটা বেটে নিই, একটু পোস্ত বাটা হয়ে গেছে, এবারে একটু লেড়ে নিই আলুটা, তারপরে পোস্তটা ঢেলে দেবো। এবারে পোস্তটা ঢেলে দিই, এবার পোস্তটা ঢেলে নিয়ে একটু লাড়চাড় করে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে, বেশ ভালোই টেস্ট হয়, আপনারা দেখবেন করে। একটু পাঁচফোড়ন দিয়ে তেলে তারপরে আলু পোস্তটা ঢেলে দেবেন, আলুটা তারপরে একটু ফুটে নেবে, তারপরে পোস্তটা দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবেন, বেশ সুন্দর খেতে হয়। এই যে আমি পটলগুলো একটু ভেজে নিই, কম তেলে ভাজি, কেননা ওরা ছাকাছাকি অতটা পছন্দ করে না। হ্যাঁ, এবারে মশলাটাকে কষিয়ে নিলাম, আলুটা আর পটলটা দিয়ে একবার কষিয়ে তারপরে একটু লাস্টের বেলায় ঘি দিয়ে নামিয়ে দেব। হ্যাঁ, এবারে আমার ছেলে পড়া হয়ে গেছে, ওর ম্যাম চলে গেছে, এবারে ও ভাত খাই, ওর ভাতটি চাই, ওর ফ্যানে ভাতে আলু ভাতে চাই, যাই কিছু থাকুক ও খাবে, ওই ঘি দিয়ে ফ্যানে ভাতে আলু ভাতে খাবে। এই যে মামুনি বেড়ে দিচ্ছে ওর খাবারটা, আর দেখুন ঘি এত পছন্দ করে না, কি বলবো, শুধু মুখে ঘি খেয়ে দেবে 1 চামচ। এবারে খাইয়ে নিই একটু চট করে, আর খাওয়া হয়ে গেছে। এই যে আমি আগের দিনে স্মার্ট বাজার থেকে কিছুগুলো জিনিস আমি অর্ডার করেছিলাম, মানে ওখানে যেই আমি কিনেছিলাম, তো অতগুলো জিনিস তো আমি নিয়ে আসতে পারবো না একা, তাই আমি হোম ডেলিভারি করে দিয়েছিলাম, তো সেটা পরের দিনে সকালে চলে এসছে। তো ওই জিনিসগুলো এসেছে, তো বললাম দাদারা আপনারা একটু বাড়িতে ঢুকিয়ে দিন, কারণ অত ভারী, দেখুন চালটা তো ভারী আছে না, চালটা 30 কেজির বস্তা হচ্ছে, তো ওটা তো ঢোকাতে পারবো না, তো ওই জন্য বললাম একটু ভিতর দিকে একটু ঢুকিয়ে দিলে না ভালো হয়, তাই ঢুকিয়ে দিল। এবারে আমি দেখুন, এবারে কেটে নিয়ে আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপরে আমি বসছি, জিনিসগুলো মেল করছি, আর দিয়ে তারপরে ওগুলো সব গুছিয়ে বাগিয়ে রেখে দেবো সব জিনিসগুলো। আর এই যে আমার ছেলের দুষ্টুমি ক্যামেরার সামনে কী করছে, এই বেরোচ্ছে, ইয়ে করছে, দেখছেন তো, দুষ্টুমি করছে, ক্যামেরা করতে দেবে না। এবারে এটা হাত হাত দিচ্ছে, ওটা হাত দিচ্ছে, মাম্মা আমি রাখবো করছে। এই যে এই কটা জিনিস আগের দিনে আমি অনেকগুলো জিনিস নিয়েই চলে এসেছি, কিছুগুলো জিনিস ছিল সেগুলো হোম ডেলিভারি করে দিয়েছি। এবারে ছেলে স্নান করানো হয়ে গেছে, ওকে আবার জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, ওকে একটু রেডি করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পাশের রুমটা, ভাড়ার রুম, এটাতে মানে কেউ থাকে না,
ওই আমার শ্বশুর শাশুড়ি রাতের বেলায় থাকে তো থাকে, নাহলে কেউ থাকে না। এই যে আর স্নান করে রেডি।